সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এখন আজকে শনিবার, আজকে তো অল্প লেট করে উঠা হয়েছে শনিবার বলে। লেট না, আরও আগে উঠেছি, উঠে কাজ টাজ করলাম। তো যাই হোক, তো এখন ভাবলাম মুখ টুক ধুয়ে নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। মুখ টুক ধুয়ে এখন খাবো জল খেয়ে। আর মা এখানে করছেন ব্রেকফাস্ট, আমি জল খেয়ে মানে দিনের শুরুতে শুরু করছি আর কি। তো চলো যাই, প্রথমে গিয়ে জলটা খাই। আর এদিকে দেখো মা রান্না করছেন, মানে ব্রেকফাস্ট করছেন, রান্না না ব্রেকফাস্ট। এখানে করেছেন তরকারি, এখানে ময়দা মেখে রেখেছেন, লুচি করবেন এই আর কি। মা খেটলিটা দো তো আমারে। ও এখানেই আছে, গ্লাস দো, গ্লাস দো। কড়া গরম জলটা মিলাইতে লাগবো, কড়া গরম লাগে তো না, কড়া গরম না, কাল ধোয়াই। বলিস বিছানা কর। অল্প ছাদ থেকে ঘুরে আসি, মা ততক্ষণ ব্রেকফাস্টটা করুক, আমি ছাদ থেকে ঘুরে আসি অল্প। তো এখানে আমি চলে আসলাম ছাদে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে মা দেখি গতকাল কাপড় ধুয়ে দিয়েছিলেন, তো মা বলছেন ছাদের যে কাপড়গুলো আছে এগুলো নিয়ে চলে আয়। তো মা কাপড় ধুয়ে দিয়েছেন, তো আমারও সুবিধা হয়ে গেছে, রবিবার দিন আমার এত কষ্ট হবে না। আর মা এই সপ্তাহে ফ্রি ছিলেন, সেই জন্য ফ্রি বলতে মানে অর্ধেক দিন কাজ ছিল, অর্ধেক দিন ছিল না আর কি। সামনের সপ্তাহ থেকে মা কিন্তু অনেক বিজি হয়ে পড়বেন। তো যাই হোক, তো আমি ছাদে গিয়ে কাপড়গুলো তুলে নিলাম আর কি। রোদ্দুরও লেগেছিলো, খুব আরাম লাগছিল। তারপর এখানে আসলাম, এসে দেখি মার তরকারি করা হয়ে গেছে, মা এখন করছেন রুটি। তো এই যেদিকে রুটি বেলে বেলে রেখেছেন, আর রুটি বলছি লুচি করবেন। তো মা আমাকে জিজ্ঞেস করছিলেন যে রুটি খাবে না লুচি খাবে। তো আমি বলছি তোমার ইচ্ছে যাই বানাও, রুটি করো। তারপরে মা বলছিলেন লুচি খেতে ইচ্ছে করছে। তাহলে আমি বললাম তাহলে লুচিই করো, মানে মা বলছে লুচি খেতে ইচ্ছে করছে, আমাকে লুচিই করো, সানডে আছে লুচি করে নাও। তো এই আর কি। তো মা এখানে চা বসিয়েছেন, কম আঁচ দিয়ে বসে রেখেছেন, কারণ লুচিগুলো ভাজতে তো টাইম লাগবে, তো কম আঁচ দিয়ে ইয়ে করে রেখেছেন আর কি। আর এদিকে দেখো মা লুচিগুলো বানাচ্ছেন। লুচি কিন্তু সবসময় আমাদের খাওয়া হয় না, আর যারা আমার ডেইলি ব্লগস দেখো তারা তো জানোই, আমরা সানডে হলে মানে সকালবেলা ট্রাই করে একটু কিছু ভালো, মানে ভালো বলতে অল্প হেভি কিছু এগুলো খেতে চাই আর কি। তো যাই হোক, তো মা এগুলো বানাচ্ছেন দেখো। আর এরকম ফুলকো ফুলকো হলে তাহলে তো আমার খুবই ভালো লাগে। প্রথমেরটা মার ফুলকো হয়নি, কারণ এদিকে দেখো প্রথমেরটা ঠান্ডা তেলে দিয়ে দিয়েছিলেন নাকি, প্রথমেরটা ফুলে নাই। তো যাই হোক, পরের দিকে মানে ফুলছিল, প্রথমে ঠান্ডা তেলে দিয়ে দিয়েছিলেন সেই জন্য। তো এদিকে দেখো, তো কেমন লাগছে, তোমাদের কেমন লাগে লুচি খেতে আমাকে কমেন্ট করিও কিন্তু। আমার তো ভালো লাগে, কিন্তু সানডের দিনে না হলে কিছু স্পেশাল দিন হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো মা এখানে করে নিয়েছেন। আর এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে, যে ফুলকপি আলু তারপরে মটরশুঁটি আর টমেটো দিয়ে মিক্স তরকারি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তাও আবার রুটি লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর দেখতে কি দারুণ হয়েছে, দেখো দেখতেও কিন্তু সেই হয়েছে, তাই না? তো যাই হোক, আমি আমার বেড়ে নিচ্ছি, মা এনে এনে দিচ্ছেন, ম্যাম চা এনে দিয়েছে। আর মা কিন্তু এখানে ভাজছেন, মা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, তো বলছেন তোরা খাওয়া স্টার্ট কর, আমি এখানে ভেজে ভেজে দিচ্ছি। তো এদিকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আর কি। খুবই টেস্টি লাগছিল কিন্তু। তো চলো খাওয়া দাওয়া করে পরে না হয় আবার ভিডিওটা কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ম্যাম গিয়ে, এমনি রান্না বান্না নেই, কারণ রান্না ইয়ে রয়েছে, মা মাছ তরকারি রান্না করেছিলেন কালকে। কালকে আমরা শ্রাদ্ধতে খেয়েছি, শ্রাদ্ধ নিমন্ত্রণ ছিল, তো এখানে গেলাম। তো ওখান থেকে খেয়ে চলে এসে রাত্রে খাওয়া হয়নি, তো খাওয়া হয় নাই, রয়েছে এটা পুরো। সকালবেলা মা এসে করলেন লুচি, তো লুচি করলেন, খেলাম, খেয়ে লুচি খেলে পেটে খিদাও লাগে না। তো সকালবেলা জল টলের কাজ টাজ করলাম আমি। ম্যাম গিয়ে কটা বাসন তো ছিল না, 4 বাসন বেড়েছিল, এগুলো ধুয়েছি, ঘরটা মুছে নিয়েছে, ব্যাস। তো এখনও পড়তে বসছে, ওর এক্সাম মানডে, ও পড়তে বসছে। তোমরা সবাই ওকে প্রে করো, ও ভালো এক্সাম দিতে পারে, প্রে করো। তো যাই হোক, সত্যি করে বলছি, আমি আর কি করছি না, তো ভাবছি আমি আর কি করছি। তো সত্যি করে বলছি যে তোমরা প্রে করো সবাই, ওকে বেস্ট অফ লাক বেস্ট উইশেস দাও, যাতে ও পাস করে ভালো করে এক্সাম দিতে পারে। তো পড়ছে এখন। তো আমিও বসে রয়েছি, ঠান্ডাও লাগছে, মানে এরকম ঠান্ডা লাগছে যে সোয়েটার পরতেও ইচ্ছে করছে না, মায়ের চাদর পরে গায়ে দিয়ে বসে রয়েছি। এখন আমি শুয়ে থাকবো, আমার শরীর প্রচুর ব্যথা করছে।
ঘুমিয়ে থাকবো, ও পড়বে, তারপরে ওই কিছুক্ষণ উঠে স্নান টান করে ভাত টাত খেয়ে বিকালে না হয় ভিডিওটার সঙ্গে মানে কন্টিনিউ করবো আর কি। তো চলো এখন স্নান টান করবো, গিয়ে স্নান টান করে এসে ঘুমিয়ে থাকবো, আর ভিডিও এখন আর কন্টিনিউ করবো না, চার্জে বসিয়ে দেবো। আর বিকেলবেলা ইয়ে করবো, কোথায় যাব কি করব কিছু ইচ্ছে মানে একা একা একদম ভালো লাগে না, মানে কেমন জানি লাগছে আর কি, মানে আমার কেমন কেমন জানি লাগছে, ভালোই লাগছে না, মানে শুধু শুয়ে থাকি ঘুমিয়ে থাকি আর কিচ্ছু করি না। ভিডিও এডিটিং করলাম, ভিডিও এডিটিং ছিল, ভিডিও এডিটিং করলাম, কতটা ভিডিও ছিল এডিটিং করলাম, এই আর কি। চলো এখন শুয়ে থাকবো, আর ওকে বলছি পড়ার জন্য, ও পড়বে বসে বসে। আর সন্ধ্যার সময় আমি ভিডিও কন্টিনিউ করবো, এখন আর ভিডিও কন্টিনিউ করবো না। তো চলো সঙ্গে থাকো। বিকেলবেলা স্নান টান করে আমি ঘুমিয়ে গেছিলাম কিছুক্ষণ, ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, সন্ধে হয়েছে এখন, ঘুম থেকে উঠলাম, উঠে মুখটুক আবার গিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর কি। তো ঘুমিয়েছি সন্ধ্যার সময় বলতেও পারি না, 7টা বেজে গেছে বলতেও পারি না, মেম উঠে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিল, আমি আর বলতেই পারলাম না। তো যাই হোক, তারপরে উঠলাম, উঠে ও বসে পড়ছে, তো আমি ভাবছি যে কিছু বানাই, মানে চায়ের সাথে খাওয়ার জন্য, মানে বিকেলের টিফিন আর কি, চায়ের সাথে না, বিকেলের টিফিন কিছু একটা বানাই। আর আজ না দুপুরে খাওয়াও হয় নাই, যেহেতু আমাদের ইয়ে ছিল, মানে সকালবেলা খেতে খেতে 10টা 11টা বেজে গেছে, আর ওর লুচি ছিল, তরকারি ছিল, খিদেই লাগছিল না, ম্যাম বলছে ম্যামেরও খিদে লাগছে না। মাছের তরকারি ছিল, কিন্তু ভাবছিলাম যে ভাত বসাবো, তো ম্যাম বলছিল যদি খিদে লাগে তাহলে না হয় ভাতটা বসাবে, বা আমি ভাবছিলাম যদি আমার খিদে লাগে তাহলে বসাবো, তারপর দেখি আর খিদেও লাগলো না, খেলামও না আর কি। তো শুয়ে রয়েছি, শুয়ে ঘুম থেকে উঠেছি, এখন থেকে সন্ধ্যাই হয়ে গেছে, তো এখন আর কি ভাত খাবো, এখন কিন্তু হালকা হালকাই খিদে পেয়েছে। তো ভাবলাম যে কী খাই, তো ভাবছি মনে মনে ভাবছিলাম যে কী খাই কী খাই। তো ম্যাম তো দিকে পড়ছে, তো আমি ভাবছিলাম যে কী খাই দেখি, তো প্রথমে কিছু ভেবে পাচ্ছিলাম না কী খাই। তো প্রথমে বলছি যে না, ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম যে কী খাই, তারপরে থেকে ভাবলাম যে না, উঠি আগে, না ওঠা অবধি মানে ভাবা যাবে না যে কী খাই, তাই না। তারপরে ঘুম থেকে উঠলাম আর কি, উঠে তারপরে মুখ টুকটা ধুয়ে এসে কিছু মানে অল্প ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দিকে এখন চুল টুলটা আঁচড়ে নিচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় অল্প মুখ টুক না ধুলে আবার সে ঘুম 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 ভাব থেকেই যায়। তো সেই জন্য ভাবলাম যে আগে ফ্রেশ ট্রেশটা হয়ে চুলটাকে কীভাবে বেঁধেছি দেখো, ফ্রেশ ট্রেশটা হয়ে তারপরে না হয় গিয়ে ইয়ে করব, কিছু একটা বানাবো। আর আমার মুখে দেখো পিম্পলস, মানে একটা গেলে একটা থাকে, আমার বড় সমস্যা লাগে আর কি। তো যাই হোক, তো চলো গিয়ে কিছু বানাই। এদিকে দেখো ম্যাম পড়ছে, ওর তো এক্সাম এসে গেছে, ও পড়ছে। তো যাই হোক, আমি এখন যাই গিয়ে কিছু ইয়ে করি। আর আমাদের সাথে সাথে আমাদের মনুষ্য না, সে তো একদম রয়েছে, মানে ও তো খিদে মা নেই ঘরে, মা না থাকলে ওর খাওয়া নিয়ে প্রবলেম হয়ে যায়, কারণ মা ওকে টাইমে টাইমে খাওয়া দেন, আর মা নেই বলে ওর বড় কষ্ট হচ্ছে। তো চলো যাই গিয়ে ম্যাগিটা বানিয়ে নিই, প্রথমে অনেক খিদে পেয়েছে। এখন দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে এখন ম্যাগি নিয়ে আসছি, বিকেল হয়েছে কি খাবো ভাবছি, তো ভাবলাম যে ম্যাগি নিয়ে আসি, তো 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম, আর এখন ম্যাগি বানাবো। বিকেল হয়েছে, এবারে আজকে দিনে আমরা ভাতও খাইনি জানো, কারণ ওই লুচি খেয়েছিলাম, আর আমাদের ঘরে কালকের তরকারি এখনও মানে মানে চলছে, এই কালকের তরকারি এখনও রয়েছে, কালকে রাত্রে খেয়ে নিই, মানে আজকে রাত্রে খেয়ে নিবো আর কি, কালকে রাত্রে বলছি এবার, আজকে রাত্রে খেয়ে নেবো। আর আমাদের সঙ্গে সঙ্গে মনু আজকে উপাস, না মনু? হ্যাঁ, ও বেচারা উপাস। তো যাই হোক, তো এখন আমি নিয়েছি এখানে রেডি করে, মানে প্লেটে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর নতুন মটরশুঁটি বেরোয়েছে এবার, তো সেটা কি আর কি দেখো, এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর বানাবো আর কি, কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে। আর এই যে এখানে দেখো মটরশুঁটি ছুলে রেখেছি ধুয়ে, তারপর দিকে এখানে পেঁয়াজ রেখেছি আর কাঁচা লঙ্কা, এই আর কি। তো চলো ম্যাগিটা বানাই প্রথমে। হয়ে গেছে আমার ম্যাগি, শুধু এটা ফুটবে না, শুদ্ধ চাপা দিয়ে রেখে জলটা শুকিয়ে যাবে ব্যাস। রেডি করে নিয়ে আসলাম ম্যাগি, সঙ্গে চা, আমার কাপটা ওইখানে রইল, এই তো কাপ, আর এই যে ম্যাম খাচ্ছে। তো বসলাম এখন আমরা 2 বোন খেতে, ম্যাগি খাবো, প্রচুর খিদেও লেগে গেছিলো, তো এই যে ম্যাগি নিয়ে বসছি, দেখি কেমন হয়েছে, খুব ইয়ে করে বানালাম। টমেটো ছিল না, টমেটো দেওয়ার ইচ্ছা ছিল, টমেটো ছিল না।
টেস্টি হয়েছে না? তুমি তো খাও না ম্যাগি কি? মনু আমি না, তুমি তো ম্যাগি খাও না, তোমার উপর ভাত দিব। হ্যাঁ এই তারপর ম্যাগি টেগি খেয়ে তারপর আমরা কিছুক্ষণ বসলাম। ম্যাম পড়াশোনা করলো, আমি ভিডিও এডিটিং করলাম। তারপরে ম্যাম গিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসলো। ম্যামকে বললাম যে না ভাতটা বেড়ে নিয়ে আয়। তো ভাত বেড়ে নিয়ে আসছিলো, আমি দেখে ভিডিও এডিটিং করছিলাম। তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার ছিল আর কি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ম্যাম ভাত বসিয়েছিল, খাওয়া দাওয়া শেষ করছি। এখন আমরা দুই বোন ঘুমাবো। মা তো নাই, মা নাই ঘরে, একদম ভালো লাগে না আমার, কেন জানি না আলসি আলসি করে। মা নাই একদম, মানে কী করবো, মানে ঘরে কি নাই এমন মনে হচ্ছে আর কি, আমার ভালো লাগছে না। তো যাই হোক, মাকে বললেও শুনেন না মা। তো যাই হোক, তো চলো আমরা ঘুমাই। আমি ভাবলাম যে ঘুমাবো যখন আমার শরীরে ব্যথা হয়ে গেছে আজকে, কেন জানি না ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো লাগছে না আমার, কি হয়েছে জানি না, আমার একদম মন মেজাজ ভালো লাগছে না, তখন ঘুমাবো আর কি। তো ভাবলাম যে ভিডিওটা না হয় শেষ করে দিই। তো চলো সবাইকে গুড নাইট। খাওয়া দাওয়া করলাম। আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও। তো সবাইকে টাটা, গুড নাইট।